हाय फ्रेंड्स, बैक टू माई चैनल। आज आमी खूब सहज पद्धतिते मटन बिरियानी करब, आपनारा देखे निन। रेसिपिटा देखार आगे आमार नतून बंधुदेर काछे आमी किछु अनुरोध राखबो। आपनारा जे आमार भिडियोते कमेंट करबेन आमी तार दुदिन बादे आपनादेर सबस्क्राइब करब। तार कारण हलो सबस्क्राइबार डिक्रिजेस प्रॉब्लेम, सेई जोन्ने आमी दुदिन बादे आमी कमेंटेर आंसर देब। और आमी समस्त बंधुदेर आमी এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি আপনারাও একই পদ্ধতিতে চলবেন, তাহলে আপনাদের সাবস্ক্রাইবার প্রবলেমটা একটু কম হবে। বন্ধুদের কাছে আমি অনুরোধ রাখবো, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুদের শেয়ার করুন। আমি এখন বিরিয়ানি তৈরির জন্য সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত বিরিয়ানির উপকরণ। আমি চালটা প্রথমে ধুয়ে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা। মাংস নিয়েছি আমি, আদা, রসুন, লঙ্কা, পাতিলেবু, পেঁয়াজ আর আলুটা একটু নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। বিরিয়ানি মশলা নিয়েছি, মিঠা আতর নিয়েছি আর গোলাপ জল আর কেওড়া জল। এই উপকরণ দিয়ে আমি বিরিয়ানিটা তৈরি করব। আর আমি মটনটা নিয়েছি, আমি মটনে নুনটা দিয়ে দিলাম। এবার আমি মিক্সিতে মশলাগুলো পেস্ট করে নেব। আমি আদা নিলাম, লঙ্কা নিলাম, কাঁচা লঙ্কা আর আমি রসুন নিলাম। এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। সঙ্গে পেঁয়াজ নিয়েছি, ভুলে গিয়েছিলাম দেখাতে। এগুলো আমি পেস্ট করে নিলাম। মটনটার মধ্যে আমি নুন দিয়েছি আর পাতিলেবুর রসটা দিয়ে দিয়েছি, সেটা আমার এখানে ভিডিওতে দেখানো হয়নি। আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা আমি ভালো করে মেখে আধ ঘন্টা ম্যারিনেট করে রাখবো মটনটাকে। এদিকে আমি কড়াইতে আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি, একটু লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে আমি রাইসের জন্যে আমি জল বসিয়ে দিয়েছি। একটু নুন দিলাম, তেজপাতা আর গরম মশলা। এখানে গরম মশলার 3টে উপাদানই আছে, লবঙ্গ, এলাচ, দারচিনি। একটু সাদা তেল দিয়ে দিলাম। জলটা আমার ফুটে গেছে। এবার চালটা আমি আধ ঘন্টা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা আমি দিয়ে দিলাম। রাইসটা একটু শক্ত শক্ত নামাতে হবে। চালটা দিয়ে একটু হাতা দিয়ে নেড়ে দিতে হবে, না হলে চালটা দলা পেকে যাবে। ভাতটা আমার হয়ে গেছে, একটু ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এদিকে ভাতটা ঠান্ডা হোক, আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেজপাতা দিয়ে দিলাম। আর যে মটনটা আমি মেখে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া দেব। এবার আমি আদা রসুন আর পেঁয়াজ পুরোটাই আমি দিয়ে এবার নাড়াচাড়া দেব। একটু জিরের গুঁড়ো দিলাম,
একটু ফুড কালার দিয়েছি। ফুড কালার না দিলেও হয়, আপনারা হলুদও দিতে পারেন। হলুদ নাও, যদি সাদা বিরিয়ানি করতে চান তাহলে হলুদ বা ফুড কালার এখানে না দিলেও চলবে। এবার খুব ভালো করে আমি এটা কষাবো। মাংসের টুকরোগুলো একটু বড় বলে খুব ভালো করে অনেকক্ষণ ধরে কষাতে হবে। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে কষাচ্ছি, কারণ জলটা প্রায় শুকিয়েই আসছে। তা আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, আর একটু কেওড়া জল আর গোলাপ জল আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি খুব ভালো করে কষাবো। আমি মটনটা খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, আর দেখুন কতটা মশলাটাও ঘন হয়ে গেছে। অনেকক্ষণ ধরে কষাচ্ছি, আর একটু সামান্য জল দিয়ে দিলাম। আপনারা ম্যারিনেট করা যে মটনটা আছে সেটা প্রেসারে সেদ্ধ করেও নিতে পারেন। আমি প্রেসার কুকারে দিইনি, আমি কড়াইতেই করছি, তাই আমি এটা খুব ভালো করে কষাবো। এদিকে আমি একটা পাত্রে দুধ নিলাম, এটা গরম মশলা দিলাম। এবার আমি বিরিয়ানি মশলা দিলাম, ওই কেওড়া জল, একটু গোলাপ জলও আমি এতে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দেব। এবার আমি একটু মিঠা আতর দিয়ে দিলাম। এই বিরিয়ানির মশলাটা আমার যে বিরিয়ানিটা চালের মধ্যে দেব, রাইসের মধ্যে, সেটা আমার তৈরি। এদিকে আমার মাংসও রেডি হয়ে গেছে, ভাতও রেডি হয়ে গেছে। তাই আমি একটা পেতলের হাঁড়িতে, আমি অ্যালুমিনিয়ামের হাঁড়িতেও করেছি, কিন্তু ওর থেকে পেতলের হাঁড়িতেই দেখছি খুব ভালো হয়, তাই আমি পেতলের হাঁড়িতে একটু ঘি দিয়ে নিলাম, আর রাইসটা আমি দিয়ে দিলাম আগে। ভাতটা একটু ছড়িয়ে দেবেন, মানে রাইসটা একটু ভালো করে ছড়িয়ে দিলে, এরপরে আমি মাংস যেটা বানিয়েছিলাম তার সাথে আমি আলুও দিয়ে দিয়েছিলাম, একই সঙ্গে আমি দিয়ে আমি সেই মাংসটা আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে। একটু ছড়িয়ে দিলাম মাটনটা, আবার আমি একটু রাইস দিয়ে দিলাম। রাইসটা আবার একটু ছড়িয়ে নেব। এবার আমি যে মশলাটা দুধের সঙ্গে মিশিয়েছিলাম, বানিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম।
একটু ঘি ছড়িয়ে দেবো। এবার আমি হাঁড়ির গায়ে ভালো করে আটা মাখিয়ে নিয়েছি, যাতে হাওয়া না বেরোতে পারে। একটু চিনি দিয়ে নিলাম। এবার আমি এর সেটে যে থালাটা হয় সেই থালাটা আমি এর মধ্যে ভালো করে চেপে দিলাম, যাতে হাওয়াটা না বেরোতে পারে। এদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি একটা গামলায়, সেখানে আমি হাঁড়িটা বসিয়ে দিলাম। দিয়ে আমি প্রায় আধ ঘন্টা জোরে আঁচে আমি রাখবো। রাখার পরে দেখুন বিরিয়ানিটা আমার তৈরি হয়ে গেছে। এটা খুব সহজভাবে বিরিয়ানিটা বানিয়েছি, খুব সুন্দর।